আসসালামু আলাইকুম সবাইকে, ছোট থেকে বৃদ্ধ যারা এই মুহূর্তে আমাদের সামনে এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে ভালোবাসা জানাচ্ছি। কাহিনী হলো এই যে আমার পাশে একজন বিশেষ ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে দীপ স্যার। এই ব্যক্তি কিছুদিন আগে প্রমাণ করেছে 1=2 কেন হবে না, কিন্তু সে আজকে আরেকটা জিনিস প্রমাণ করবে, পাখি মামুর বেটা উড়ে উপরে, কিন্তু আমরা আমি আমি পারলই নি। তো এই যে পাখি যে উড়লেও মানুষ যে উঠতে পারে না, এটার যে একটা ব্যাখ্যা আছে, এটাকে আমরা হালকা করে আজকে আমরা মানে বিষয়টা ব্যাখ্যা করব। তো ব্যাখ্যার শুরুতে আগে আমি একটু কথা বলে নিই। এই যে আমাদের একটা টাইটেল আছে পাখি আকাশে উড়ে কিন্তু মানুষ পারে না, এটার কেন উত্তর ব্যাখ্যাটা আমি দিচ্ছি, আপনি একটু সাইডে চেপে যান। প্রথম কথা হচ্ছে, এই যে একটা গল্প এখানে আছে তাই না, পাখির আকারের সাথে দৈহিক গঠন। ঘটনা হচ্ছে এইটা কিভাবে আমরা প্রুফ করব। এই যে পাখি আল্লাহর একটা সুন্দর সৃষ্টি তাই না, একটু দেখাই পাখির, এই কি বিউটিফুল না, মানে আমার চেয়ে বেশি সুন্দর। তো এই যে পাখির একটা পাখা আছে, আমাদের তো কোনো পাখা নাই। তো এখন ঘটনা হচ্ছে, এই পাখির আকারের সাথে দৈহিক গঠনের সম্পর্কে 3টা পয়েন্ট মনে রাখতে হবে কেন পাখি আকাশে ওড়ে। নাম্বার 1, ওর একটা বিশাল পাখা আছে। পাখাটা কি? পাখাটা হচ্ছে একটা বিশাল পাখা, যেটা ওর বডি আন্দাজে, যেমন হার্মিং বার্ড পাখি আছে, ছোট ছোট পাখি, ছোট ছোট পাখা, চিল আছে, ঈগল আছে, বড় বড় পাখি, বড় বড় পাখা উড়তে পারে। সো এটা পাখা আছে, কিন্তু উই ডোন্ট হ্যাভ। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এই মামুর বেটার বডির ভিতরে বায়ুথলি আছে। বায়ুথলি আবার মাছেরও আছে। এটা কি? ওটা হচ্ছে সুইম ব্লাডার, কিন্তু এটা হচ্ছে এয়ার স্যাক। হ্যাঁ, এটা হচ্ছে এয়ার স্যাক। সো এই বায়ুথলি এটা হচ্ছে পাখির থাকে আর মাছেরও থাকে, এটা হচ্ছে সুইম ব্লাডার। যেমন মাছ কাটলে, রুই মাছ কাটলে বা ইলিশ মাছ কাটলে দেখবা ভিতরে একটা ফোটকার মতো আছে, এরকম আছে, বায়ুথলি আছে, এটা ওকে উঠতে সাহায্য করে। আরেকটা হচ্ছে ওর হাড়। এই যে হাড়, এই হাড়টা হচ্ছে বায়ুপূর্ণ হাড়, মানে ওর যেই অশ্বমিউকয়েড যে হাড়, এই হাড়ের কারণে ওর বডিটা হচ্ছে ওজনে হালকা। এই হালকা ওজন, ওর ভিতরে বায়ুথলি আছে এবং ওর বিশাল পাখা, এই জিনিসগুলো ওকে উঠতে সাহায্য করে। এবং তোমরা সায়েন্সের ভাষায় আরেকটা জিনিস জানো যে এনিম্যাল কিংডমের যে ভাগ, একটু শর্ট করে বলে দিই, তোমরা কর্ডাটা পড়েছ, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই যে ভার্টিব্রাটা, এটার 2টা সুপার ক্লাস আছে, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। ওই সাইক্লোস্টোমাটা আর ন্যাথোস্টোমাটার মধ্যে, এখানে যে ন্যাথোস্টোমাটা আছে, এখানে 7টা ক্লাস আছে। 7টা ক্লাস আছে, 1 2 3 4 5 6 7। এই 7টা ক্লাসের আগে এই 6 নম্বর ক্লাসটা হচ্ছে অ্যাভিস। তোমরা এগুলা মানে যারা এই মুহূর্তে মানে বিজ্ঞান শাখার মধ্যে বা বাইরে যেই হোক, এই যে এখানে এটার নাম হচ্ছে কন্ড্রিকথিস, এটার নাম অস্টিকথিস, এটার নাম সার্কোপটেরিজি, এটার নাম হচ্ছে এই রেপটিলিয়া, এটা অ্যামফিবিয়া, এটা অ্যাভিস, তারপর ম্যামিলিয়া। এই 6 নম্বর ক্লাস হচ্ছে অ্যাভিস, যাদেরকে বলা হয় মহিমান্বিত সরীসৃপ, এরা উঠতে পারে। সো এই হচ্ছে 3টা রিজন। তাহলে পাখি ওড়ে কিভাবে? পাখি ওড়ে ওড়ার জন্য যে এনার্জিটা লাগে, যে এনার্জিটা সে ফুড থেকে পায়, এই ফুড থেকে এনার্জিটাকে সে কনভার্ট করতে পারে প্রপোর্শনেটলি যে কোনো অ্যানিম্যাল কিংডমের অ্যানিম্যালের চাইতে বেশি। এই কারণে ও উঠতে পারে। এর আরও একটা মেগা রিজন হচ্ছে মানুষ উঠতে পারে না। এটার সাথে এই খাবারের সম্পর্কটা কি, তার আগে আমি একটু ব্যাখ্যা দিই। মানুষ উঠতে পারতেছে না বিকজ অফ ওর কি নাই, ওর পাখা নাই। কি নাই? পাখা নাই। ওর ওড়ার জন্য যে পরিমাণ এনার্জি লাগবে সেই এনার্জি নাই। এবং আরও মজার ব্যাপার হচ্ছে ওর দেহের ভর, মানে আমাদের দেহের কেন ভর বেশি? কারণ আমাদের যে বোনস আছে, আমাদের যে হাড্ডিগুলো আছে, এই হাড্ডিগুলো ভারী। এগুলোর মধ্যে ওই যে পাখির যে বায়ুপূর্ণ অস্থি, এটা আমাদের বডিতে নেই। আমাদের অস্থিগুলো হচ্ছে স্পঞ্জি বোন আর কম্প্যাক্ট বোন। এই যে বোন, আমাদের বডির মধ্যে স্পঞ্জি বোন আছে এবং তার সাথে কিছু কম্প্যাক্ট বোন আছে। এই কম্প্যাক্ট এবং স্পঞ্জি বোনের কারণে আমাদের দেহের যে ভর, এই ভর বেশি। এই ওড়ার জন্য মানে প্রবাহী ঘর্ষণটাকে কাজে লাগিয়ে ভরটাকে গ্র্যাভিটির এগেনস্টে উড়ানোর জন্য যে পরিমাণ এনার্জি, সেই এনার্জিটা আমাদের নাই এবং আমাদের একটা পাখাও নাই। সো এই কারণে মানুষ উঠতে পারে না। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে, এই যে একটা বাদুড়, এটাও কিন্তু ম্যামিলিয়ার, রাইট? বাদুড়,
মানে কটাটা পড়বে প্রাণীদের মধ্যে বাদুর। এই যে মামুর বেটা বাদুর, এই বাদুর ওর যে বডির ওজন বা দেহের আকৃতি, সাইজ, ভর, তার চাইতে ও খাদ্য গ্রহণ বেশি করতে পারে। যখন ও বেশি খাদ্য গ্রহণ করতে পারে, এই ফুডটাকে সে কিসে কনভার্ট করতে পারে? এনার্জিতে কনভার্ট করতে পারে। কিন্তু ও ওর দেহের যে ভর, তার চাইতে বেশি পরিমাণ খাবারও কনজিউম করতে পারে। কিন্তু এই যে মানুষ, আমরা যে পরিমাণ আমাদের দেহের ভর, ধরো যে অ্যারাউন্ড 60 কেজি একটা মানুষের স্ট্যান্ডার্ড ধর একটা ভর ধরলাম। এই মানুষ কি দিনে, 1 দিনে, 2 দিনে, 3 দিনে, আচ্ছা 4 দিনে কি 60 কেজি খাইতে পারবে? মানে এই 60 কেজির যে অ্যামাউন্টটা, এই 60 কেজির যে অ্যামাউন্টটা, সেটা কি সে খাইতে পারবে? পারবে না। এই 60 কেজি খাবার সে খেতে পারবে না। ও পারে, পাখি পারে। তো পাখির যে ভর, সেই ভরের আন্দাজে ও বেশি ফুড কনজিউম করতে পারে এবং ফুডটাকে এনার্জিতে কনভার্ট করতে পারে। সো দ্যাট ইজ ওয়াই পাখি উঠছে, মানুষ উঠতে পারছে না। তাহলে এখন আসি আমাদের ফিজিক্সের ভাষায়। ফিজিক্স কি বলে এখানে? কামিং টু নুরুল আহমদ দীপ স্যার, ফিজিক্স কি বলে এটা? শিক্ষার্থীরা দেখো, ফিজিক্স কি বলে, পদার্থবিজ্ঞান এখানে কি বলে পাখি ওড়ার ক্ষেত্রে। তো পাখি, আমি একটু আমার হাতের সাহায্যে একটা পাখি দেখাই আপনাদেরকে। তাই আমার পাখি যে দুই পাশে পাখা দিয়ে সে উঠতেছে, ওড়ার ফলে যে পাখা যখন সে ঝাপটাচ্ছে, পাখির পাখার নিচের অংশে কি সে পুশ করতেছে, পাখা দিয়ে পুশ করতেছে, এবং পুশ করার ফলে দেখা যাচ্ছে নিচের দিকে অনেক এয়ার প্রেশার ইনক্রিজ হইতেছে, হইতেছে এবং একই সময়ে উপরের দিকে এয়ার প্রেশার অনেক কমে যাচ্ছে, যার ফলে এই এয়ারের প্রেশারের যে ডিফারেন্সটা ক্রিয়েট হইতেছে, এর ফলে ফোর্সটা উপরের দিকে কাজ করতেছে এবং পাখি আকাশে ভেসে থাকতে পারতেছে। কারণ আমরা জানি হচ্ছে কি, ফোর্স কোন দিক থেকে কোন দিকে যায় বলো দেখি। ফোর্স হচ্ছে উচ্চ প্রেশার বা হায়ার প্রেশার থেকে লোয়ার প্রেশারের দিকে মুভ করবে। ওকে, তাহলে হচ্ছে আমরা মোটামুটি একটা রিজন বা একটা কারণ জেনে গেছি পাখি কীভাবে আকাশে ভাসতে পারে। এখন দেখি ইন্টারের বাচ্চারা, তোমাদের জন্য এই পার্টটা, যে পাখির আকাশে ওড়ার সাথে ভেক্টরের কোনো সম্পর্ক আছে কি না। যারা সেকেন্ড ইয়ারে আছেন বা হচ্ছে অ্যাডমিশন দিচ্ছেন, তারা হয়তো এই কনসেপ্টটা জানেন, কিন্তু যারা জানেন না তারা একবার দেখেন যে পাখি ওড়ার সাথে ভেক্টর কোনো সম্পর্ক আছে কিনা। যখন এই যে দেখালাম যে পাখি যখন উঠতেছে, দুইটা পাখা কি নিচের দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে, তার মানে কি সে এদিক দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করবে এবং এই পাশ থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। ধরলাম হচ্ছে এই ফোর্সটা হচ্ছে কি F1 এবং এই ফোর্সটা হচ্ছে কি F2। এখন আমরা কি জানি ভেক্টরের লব্ধি কি, দুইটা ভেক্টর কি একই দিকে যদি একই বিন্দুতে ক্রিয়া করে, তাহলে সেই ক্ষেত্রে কি তাদের লব্ধি কি দুইটা দিকে হবে নাকি যে কোনো একটা ডিরেকশন হবে? তাহলে লব্ধি হবে কি অবভিয়াসলি তার মাঝখানে কোনো একটা বিন্দুতে। এবং এই যে লব্ধি বলটা ক্রিয়েট হইতেছে, এই যে লব্ধি বলটা ক্রিয়েট হইতেছে, তার একটা প্রতিক্রিয়া উপরের দিকে কাজ করবে, তার একটা প্রতিক্রিয়া উপরের দিকে কাজ করবে। কারণ আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কি জানি, প্রত্যেকটা বস্তুরই সমান, প্রত্যেকটা বলেরই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে এই প্রতিক্রিয়া বলের কারণে পাখি কি উপরের দিকে ভাসতেছে, তার মানে অবভিয়াসলি ভেক্টর বিভাজনের সাথে পাখি আকাশে ওড়ার সম্পর্ক রয়েছে। এখন মানুষ কেন উঠতে পারে না, তো এটার ব্যাখ্যাটা ফাহাদ স্যার অনেক সুন্দর করে দিয়েছেন, তো আমি এখানে আরেকটু এক্সপ্লেন করে বলে দিই। তো দেখা যাচ্ছে একটা গবেষণার মাধ্যমে দেখা গেছে যে মানুষ যদি আকাশে উঠতে পারতো, তার প্রায় 7 মিটার লম্বা একটা পাখা থাকা লাগতো। এরকম বিশাল বড় 7 মিটার লম্বা একটা পাখা থাকা লাগতো। তো এই পাখাটা নাই বলে সে কিন্তু আকাশে উঠতে পারতেছে না। যদি থাকতো তাও কি সে উঠতে পারতো? দেখি আমরা চিন্তা করে। তো এইখানে যে ক্যালকুলেশনটা করা হয়েছিল যে 7 মিটার লম্বা পাখা থাকতে হবে, এই যে বিশাল বড় 7 মিটার লম্বা পাখা থাকতে হবে, কিন্তু দেখো এইখানে কিন্তু পাখার যে ভরটা সেটা ক্যালকুলেশন আনা নেই। যদি এত বিশাল ভর ধরে, আমি ধর 60 কেজি ওজনেরই একটা মানুষ ধরি, তো এত ভারী একটা মানুষের জন্য কি পাখাও লাগবে কি আরও ভারী তাকে ক্যারি করার জন্য। তার মানে পাখার যে একটা ভর আছে সেখানে কিন্তু এটা ক্যালকুলেশনে আসে নাই 7 মিটারের ক্যালকুলেশনে। তো দেখা যাবে যদি আমি পাখির মতো যে একটা পাখা গেইন করতে চাই, তাহলে কি আমাকে এই পাখার ভর সহ ধরলে আরও বড় রকমের পাখনা লাগবে আকাশে ওড়ার ক্ষেত্রে। কিন্তু যেহেতু কি আমরা এত বড় পাখা ক্যারি করতে পারবো না, যদি ক্যারিও করতে পারি, তাহলে আমি একটা কৃত্রিমভাবে একটা পাখা বানালাম, বানায় হচ্ছে এটা মানুষের পাখার মধ্যে
দিয়ে দিলাম এখানে, কিন্তু সে মানুষ করতে পারবে? ওই যে উঠতে পারবে না। কারণ কি বলে গেছেন স্যার, যে যেই পরিমাণ ফুড মানুষ কনজিউম করতেছে সেই পরিমাণ সে এনার্জি কি প্রডিউস করতে পারতেছে না যাতে সে আকাশে উড়ে। তার মানে কি মানুষ আকাশে উঠতে পারবে না। আসলে কি মানুষ কি আকাশে উঠতে পারতেছে না? দেখি তো আমরা একটু, মানুষ কি ভবিষ্যতে উঠতে পারবে? আচ্ছা আগে চিন্তা করি, মানুষ কি আকাশে উঠতে পারতেছে না? কারণ কি উড়োজাহাজে কি আমরা প্লেনে করে, তা আমরা দেশ বিদেশে অনেকে ঘুরে বেড়াইছি জানি আমরা। তাহলে হচ্ছে কেন আমি এই টার্মটা লিখলাম যে মানুষ কি উঠতে পারবে? কারণ হচ্ছে দেখো, মানুষ বিভিন্ন যন্ত্রের মাধ্যমে আকাশে উঠতে পারলেও কিন্তু নিজ শক্তি খরচ করে কিন্তু আকাশে উঠতে পারবে কিনা, এইটা হচ্ছে এখানে একটা কোয়েশ্চেন মার্কেবল বিষয়। তো দেখা যাচ্ছে হচ্ছে যে বিমানের ক্ষেত্রে আমি কি বিমানে একটা ইঞ্জিন দিতেছি, ইঞ্জিন সে কি ফুয়েল দিতেছি, ফুয়েলটা কি এনার্জিতে কনভার্ট হচ্ছে, আকাশে বিমান উঠতেছে। কিন্তু মানুষ কিভাবে উঠবে উইদাউট এনি ইঞ্জিন? তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা যুগান্তকারী স্টেপ ছিল গ্লাইডার তৈরি করা। গ্লাইডার হচ্ছে এমন একটা এয়ারক্রাফট যেটাতে হচ্ছে আমার কোনো ইঞ্জিন লাগবে না, একটা বড় পাখনা আছে এবং এটা নিজে এনার্জি কনভার্সনের মাধ্যমে আকাশে উঠতে পারবে। তো গ্লাইডারের প্রথম আবিষ্কারটা ছিল 1959 সালে, এবং সেটা ক্রিমে পায় এটা লঞ্চ করছিল, এবং সেটা সে দেখছিল যে কিছু দূর সে আকাশে উঠতে পারে, এবং এইটারই আরও ভাস্ট ক্যালকুলেশনের মাধ্যমে 1977 সালে দুজন বিজ্ঞানী, একজন বিজ্ঞানী বলবো না তো, ইনি ছিল একজন সাইক্লিস্ট এবং ইনি ছিল একজন পাইলট। তারা গবেষণা করে একটা গ্লাইডার তৈরি করছে যেটা দেখা গেছে মিনিমাম প্রায় 500 মিটারের বেশি পথ অতিক্রম করছিল, এবং সেইটা কিন্তু হচ্ছে একটা সাইকেলের মাধ্যমে এনার্জিতে কনভার্ট। তাহলে সাইকেল চালাইছে, সাইকেল চালাইলে কি সেটা কৌণিক গতিশক্তি, রৈখিক গতিশক্তি, সেটা কি ফুললি গতিশক্তিতে রূপান্তর করে প্লেনে কনভার্ট করে দেওয়া হয়েছে, এবং সেটা কিছু দূর পর্যন্ত আকাশে উঠতে সক্ষম হয়ে গেছিল। এবং যদি এটা সর্বোচ্চ সফলতার কথা আমরা চিন্তা করি, 1980 সালে MIT ডেভিল এয়ারক্রাফট, কি ডেভিল এয়ারক্রাফট নামে একটা এয়ারপ্লেন বা গ্লাইডার লঞ্চ করেছিল, যেইটা প্রায় 115 কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম হয়েছিল, যেইটা মানব সভ্যতায় এই পর্যন্ত সর্বোচ্চ ডিস্টেন্স আকাশে ভেসে থাকার ক্ষেত্রে। তো এইভাবে যদি চলতে থাকে আমরা ইন ফিউচার চিন্তা করি কি মানুষ আকাশে উঠতে পারবে। যেমনটা হচ্ছে কি যদি আমরা আগের কালে চিন্তা করতাম কি আমরা কি এখানে ধরেন বাংলাদেশে বসে আমেরিকায় কি কথা বলতে পারবো, এটা কি কেউ 1920 সালের দিকের মানুষ চিন্তা করতে পারছে? অবভিয়াসলি পারেনি। আমরা ভিডিও কলে একজন সামনাসামনি কথা বলতে পারবো, তো চিন্তা করতে পারছে? পারে নাই। ঠিক তেমনভাবে এখন হয়তো অনেকে চিন্তা করতে পারছে না কীভাবে যে এনার্জি ছাড়া আমি চলবো। এনার্জি ছাড়া অবভিয়াসলি চলবো না, এনার্জি প্রডিউস করে চলতে হবে, কনভার্ট করেই চলতে হবে। তো সায়েন্স আই থিঙ্ক প্রযুক্তি টেকনোলজি এতটা আপডেট হবে ইন ফিউচার, তো আমাদের এই যে সলিউশনটা সেটা চলে আসতে পারে। ধন্যবাদ সবাইকে।